আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম টাইপ 3 এর 1 2 3 আলোচনা করছিলাম কারণ এখানে 3 নম্বর ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এইজন্য আমি এটা একটু বেশি জোর দিয়ে করেছিলাম। তো এখন আমরা মোটামুটি কয়েকটা ম্যাথ এখানে সলভ করব, দেখি আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। দেখুন এই যে 4 নম্বর ম্যাথটা এবং 5 নম্বর ম্যাথটা দুটো সিমিলার ম্যাথ, ওকে? তো দুটো সিমিলার ম্যাথ আমি দুটোই করে দেব, সমস্যা নেই, কিন্তু একটা ভালো করে বুঝলে আরেকটা পারবেন আর কি। এখানে দেখুন দেওয়া আছে x² এবং এটা y² 25 দেওয়া আছে ইকুয়াল টু 1, এটা একটা উপবৃত্ত এবং x 3 একটা সরলরেখা আছে। এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এখানে? তো এইটা আমরা এখানে কিভাবে বের করতে পারি? আবার আপনার এখানে এটা হচ্ছে কি 9x² বাই 16y² মাইনাস কত 144 এখানে। তো এটা দ্বারা আমরা এখানে এটা এবং এটা মানে কি x 2 লেখা যাবে। এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা আমাদের রাজশাহী বোর্ডে 17 আসছিল, এটা সিলেট বোর্ডে 17 সালে আসছিল গ নম্বরে। ওকে, দুটাই কিন্তু গ নম্বরের ম্যাথ, তার মানে দুটো ম্যাথ সিমিলার। কারণ এই ম্যাথটাকে আপনি চাইলে কিন্তু ওভাবে লিখতে পারবেন। এটা কেমন আছে এখানে 9x² আছে না, বা এটা 144 করবেন এখানে, এটা প্লাস 16y², এটা কি আমাদের 144 করবেন এখানে ইজ ইকুয়াল টু 1। তো এটাকে 9 দিয়ে কাটলে কিন্তু আমাদের 16 পাবো এখানে, 16 দিয়ে কাটলে কিন্তু 9 পাবেন এখানে। ওকে, তার মানে এখানে x² বাই 4 এর প্রেস পাবেন এখানে, প্লাস y² বাই 3 এর প্রেস পাবেন ইকুয়াল টু 1 পাবেন, মানে একই কথা এখানে, জাস্ট দুটার ক্ষেত্রে দুটো আলাদা সূত্র হবে এখানে। এখন আমরা উপবৃত্ত বলতে আমরা বুঝি চিত্রটা এরকম, মোটামুটি আমাদের এক্স অক্ষের উপর এরকম ভাবে থাকে, এটা হচ্ছে উপবৃত্ত সমীকরণ। এখন যেহেতু আমাদের এখানে এই উপবৃত্তের একটা মান হচ্ছে বের করার ওয়ে আছে, সেটা হচ্ছে কি আপনারা জানেন কিনা জানি না, এখান থেকে একটু দেখুন। এই x² বাই 36 মানে কি 6 এর উপর লেখা যাবে স্কোয়ার, প্লাস y² বাই 25 মানে কি 5 এর উপর স্কোয়ার লেখা যাবে ইজ ইকুয়াল টু 1। তার মানে এই উপবৃত্তর এক্স অক্ষের দিকে 6 একক আছে এখানে এবং ওয়াই অক্ষের দিকে কি আছে এখানে 5 একক আছে এখানে। ওকে, তার মানে এটা তো বুঝছেন মেবি, কারণ উপবৃত্ত তো আর্ট করতে পারবেন। এখন উপবৃত্ত জাস্ট একটু নিজের মতো করে চিত্রটা আর্ট করবেন, মানে এরকম আর কি হবে। এখানে 6 1 2 3 4 5 6 মনে করুন, এখানে 1 2 3 4 5 এরকম আর কি। তো এটা দিয়ে আমাদের উপবৃত্তটা যাবে, এদিকেও আমাদের 5 একক যাবে এখানে, এদিকেও 6 একক, এই আর কি, এভাবে। আই থিঙ্ক আমার চিত্রটা তো ভালো হয়নি, আপনি একটু নিজের মতো আর্ট করবেন, যদিও আমি এখানে চিত্রটা আর্ট করে দিয়েছি। তো আমরা প্রথমত 4 নম্বর ম্যাথটা সলভ করি এখানে। তো দেখুন আমাদের কি বলা আছে এখানে, এই যাতে আমাদের x² বাই 36 এবং y² বাই কি এখানে 25 ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর আমাদের কি একটা দেওয়া আছে এখানে x ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো এই দুটো আমাদের কি আছে বলুন তো, এখানে সূত্র দেওয়া আছে এখানে। তো আমরা এটাকে একটু জাস্ট, আমি যে অনলাইনে যদি আপনি এত দেখেন দেখবেন যে আমাদের চিত্রটা আমাদের এরকম হবে এখানে, হ্যাঁ, এইটা আমাদের চিত্রটা এমন হবে। আমি জাস্ট আপনাকে একটু দেখানোর জন্য আমি একটু বের করতেছি এটা। সো আমি এখান থেকে এই যে আমাদের গ্রাফ পেপারটা নিলাম এখানে, অ্যান্ড এটা একটু আমি জুম করি এখানে, ছোট করি। সো দেখুন আমাদের এখানে ওটা যে আপনি এখানে আর্ট করেন এখানে x² না, x² এর মানে ভাগ করবেন কত 36 দিয়ে 3 দাশ। আচ্ছা আমি এটাকে ভুল হয়েছে, এখানে নিচে লিখতে হবে। এটা তো এইভাবে 36 লেখার কোনো ওয়ে নেই, আমরা তাহলে কিভাবে লিখতে পারি বলুন তো? এখানে এই সমীকরণটা ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে, এটা ছাড়া ওয়ে নেই। তো এই 36 আর 25 এর গুণফল করবেন এখানে, মানে এরকম আর কি হবে যে আপনার 36 আর 25 এর গুণফল লসাগু হবে, তার মানে কি 25x² প্লাস কি 36y² ইজ ইকুয়াল টু 36 ইন্টু কত 25 এখানে, এটা করতে হবে এখানে, তাহলে হয়ে যাবে। তো এখানে আপনি লিখবেন যে হচ্ছে 25x² লিখবেন এখানে, হ্যাঁ, 25x², 25x² দেন এখানে, হ্যাঁ, x² প্লাস 36y² দেন এখানে। ওকে, ইজিক্যাল টু আমাদের এখানে কত আছে, ওই দুটোর গুণফল এখানে। তো ওই দুটোর গুণফল কত এখানে, আহ, এখানে যে আপনার এখানে 36 এবং 25 এই দুটো একটু গুণ করবেন। আপনার কাছে ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটর করতে পারেন, সমস্যা নেই। এখানে আপনি করবেন কি 36-কে 25 দিয়ে গুণ করবেন, করে দেখবেন যে 900 পাবেন এখানে। ওকে, তো এই 900টা আমি এখানে বসাই দিলাম, 900 দেখবেন যে আমাদের বৃত্তটা মানে মানে অধিবৃত্তটা এরকম আর কি হবে। ওকে, তার মানে এখানে বিন্দুটা এটা 6 বিন্দু, এটা -6। এই -6 বের করার জন্য আমাদের টেকনিক আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। এটা আমাদের 5, এটা -5 এখানে, এটা তো বুঝতে পারছেন মেবি চিত্রটা। ওকে, ডান, আমাদের চিত্রগুলো মোটামুটি পেয়ে গেলাম। আরেকটা আমাদের সরলরেখা আছে x ইকুয়াল টু 3 এখানে। ওকে, তো আমি আরেকটা নিলাম এখানে x, মানে x ইকুয়াল টু কত করবো এখানে 3 করবো এখানে। তার মানে এই যে আমাদের x ইকুয়াল টু 3 সরলরেখা পেলাম এখানে। তার মানে আমাদের ক্ষেত্রফল বের করছে এই অংশটা, এই জায়গাটার আমাদের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তো এই জায়গাটা মানে কি বলুন তো আমাদের এখানে, এটা আমাদের কি 3 থেকে 6 রেঞ্জের মধ্যে, এটা আমাদের 6.0 আর এটা আমাদের 3.0 এখানে, তাই না? আচ্ছা, 3.0 থেকে এই যে আমাদের এখানে 6.0 এর মধ্যে আমাদের রেঞ্জটার মধ্যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। যাই হোক, আমরা এখানে ম্যাথমেটিক্সে যাই। সো আমরা তোমাকে আপনাকে বললাম না যে আমাদের এটা হচ্ছে আমাদের কি 6.0, আর এটা কি আমাদের -6.0। তো এই -6টা আমরা কেমনে পাবো? এটা আমাদের জন্য কি করতে হবে, ওয়াই এর মানটা 0 করতে হবে। এই যে এই সমীকরণে ওয়াই এর মানটা 0 করলে আমাদের মানটা পেয়ে যাবো। তো আপনারা করবেন কি, ওয়াই এর মানটা 0 করে দেবেন,
তো ওয়াই এর মানটা 0 বসালে আমরা এক্স এর মানটা পাবো কি এক্স স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1, বা 36 এর পাশে নেওয়া যাবে মানে 6 6 36, মানে প্লাস মাইনাস হবে এখানে। তার মানে একটা হচ্ছে আমাদের কি 0,6,0 পাবো, আর একটা কি আমাদের এখানে যে এক্স অক্ষর জন্য, হ্যাঁ এক্স অক্ষের জন্য আমরা যে বের করতেছি, মানে যখন আপনি এক্স অক্ষ নিয়ে কাজ করবেন তার ওয়াই এর মানটা 0 হবে এখানে, আবার ওয়াই অক্ষ নিয়ে কাজ করলে কি হবে এখানে এক্স এর মানটা 0 হবে এখানে। ওকে, তো যখন আমি এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি তার মানে কি ওয়াই এর মানটা 0, তো এই মানটা করে দেখলাম যে এক্স অক্ষের উপর বিন্দু রয়েছে কি 6,0 এবং কি -6,0 এখানে। আবার আপনি এখানে যে এই জাতে এক্স এর মানটা 0 করে দেন, তাহলে কি পাবেন এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 পাবেন, ইজ ইকুয়াল টু 1, বা ওয়াই ইকুয়াল টু কি পাবেন +-5 পাবেন এখানে। ওকে, তার মানে এই বিন্দুতে আমাদের এই মানটা কত পাবেন এখানে, ওই 5,0 আর কি -5,0 পাবেন, যাই ওটা আমাদের লাগবে না। তো এখন আমাদের ওই সূত্রটার জন্য আমাদের ওয়াই বের করতে হবে, যেহেতু রেঞ্জটা আমি নিয়েছি এখানে কি 3 থেকে 6, তার মানে এক্স অক্ষের উপর রেঞ্জটা আছে, তাহলে আমাদের এক্স অক্ষের উপর যে আমাদের লিমিটটা থাকে তার আমাদের কি ওয়াই এর মানটা বের করতে হবে, ডিওয়াই হবে এখানে। তার মানে এখানে এই সমীকরণ যেটা ছিল এখানে যে আপনার এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইজ ইকুয়াল টু 1, আপনি ওয়াই স্কোয়ারটাকে এ পাশে রাখতে আছেন, তার মানে লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 25 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, এটা ইকুয়াল টু একইভাবে 36টাকে এ পাশে দেবেন এখানে। হ্যাঁ, তো এখন এই যে আচ্ছা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 ছিল না এখানে, এখানে একটু দেখি ক্যালকুলেশন। ও ওয়াই ওয়াই স্কোয়ার বাই 25 ছিল এখানে, হ্যাঁ ওয়াই স্কোয়ার বাই 25 ছিল এখানে, আর আমাদের এক্স স্কোয়ার বাই 36 ছিল, এক্স স্কোয়ার বাই 36, এটা একটু ভুলেছে, 36 হবে এখানে আর 25 হবে এটা আর কি। হ্যাঁ, তার মানে 125 এটা হবে আর আমাদের 36 হবে এখানে। এটা এটা আমাদের পেপার এই 36টা 25টার পাশে যাবে এখানে, তো এটা আমাদের পাশে গেলে কি হবে এখান থেকে যে 36 কমন নেন, এখানে দেখুন ওয়াই স্কোয়ার বাই কি এখানে 25 আছে না, তো আপনি এখান থেকে যে 36টা কমন নেন এখান থেকে, যেহেতু আমাদের এখানে 36 নেই তার মানে আমাদের কি এই 36টা কমন নিলে আমাদের এখানে কি করতে হবে এখানে 1/36 কমন নিচ্ছে, তাহলে এখানে 36 দিতে হবে আর মাইনাস কি এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে। ওকে, এই 25টা আমাদের এপাশে চলে যাবে, তো এখানে 25টাকে যদি আমি রুট করে দেই, স্কোয়ার রুট করে দিই, তাহলে আমাদের কত হবে এখানে এই 5 5 25 আর 6 6 36, আর রুট আবার 36 মাইনাস এক্স স্কোয়ার। তো সমীকরণ 1 এবং 2 দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল এখানে বের করব। তো এখন একটু ভালো করে বুঝুন এখানে বিষয়টা। তো আমরা এখানে জাস্ট বের করতেছি কিন্তু এই অঙ্কটা, এই অঙ্কটা একটু মানে আমার কালারটাকে বুঝতে পারছেন কিনা জানি না, একটু অবশ্যই জানবেন বলবেন আর কি বিষয়গুলো। আমি এই অঙ্কটা বের করতেছি এখানে, এই রেড কালার দেওয়া যে অংশটা আছে না, আমি জাস্ট পূর্ণাঙ্গটা ভরাট করে দিই। এই অংশটা আমরা সূত্র বের করতেছি, তো আমি এটা যে বের করি তো এটাকে 2 দিয়ে গুণ করলে তো আমাদের হয়ে যাচ্ছে তাই না কাজটা। তো এই জন্য আমি করছি কি দেখুন নিচে আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করে দিছি, কারণ কারণ কি এই অংশটা যদি আমি বের করি তাহলে ওটাকে 2 দিয়ে গুণ করলে হবে। তো এটা আছে 5/6, 6 মানে 36 আছে আমাদের, 36 কে লেখা যাবে কি 6 এর উপর স্কয়ার লেখা যাবে, 6 এর উপর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর লিমিটটা আমাদের 3 থেকে 6 এখানে, আই থিঙ্ক বুঝছেন লিমিটটা এখানে কেন আমি 3 থেকে 6 করছি। এটা অনেকবার বলছি, শুরুর দিকেও বলছি এখানে, সো নতুন করে আর কি বলবো এখানে, যে এই অঙ্কটার মধ্যে আমাদের লিমিট হচ্ছে 3 থেকে 6 এখানে জায়গা। তো আমাদের সূত্র জানা আছে আপনার এখানে 5/6টাকে সামনে রাখবেন, তো 6 এর কাটলে কিন্তু কত হবে এখানে বলুন তো, এখানে 3 হবে এখানে, তার মানে 5/3 হবে। আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর সূত্র কি আমি আপনাকে পড়াইছিলাম আগে, এক্স বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার মানে আমাদের স্কোয়ার বাই টু এখানে সাইন বাস এক্স বাই সাইন বাস এক্স বাই এ এখানে। ওকে, তো আমাদের এ বলতে এখানে 6 এর ভূমিকা পালন করতেছে এখানে, তার মানে এটা সূত্র আর লিমিট আমাদের 3 থেকে 6। তো লিমিটটা বসাবো এখানে আমরা প্রথমত আপার লিমিট যে বসায় দিই এখানে। ওকে, তো আমরা আপার লিমিট যে করি তাহলে আমাদের দেখুন আমাদের এটা 0 কেন আসছে, এই কারণ আমাদের এই 6 যাতে যে এক্স যাতে 6 করেন 6 6 36, তখন আমাদের এই 36 আর 36 কাটা গেলে 0 হবে, 0 রুট করলে 0 হবে, 0 দ্বারা গুণ করলে পূর্ণাঙ্গ 0 হবে এখানে। আর এখানে যে আপনি করেন এই যাতে এখানে এক্স এর যাতে মানে এস যাতে তো আমাদের 6 আছে এখানে বাই 2, এখানে কি এক্স বাই এখানে 2। ওকে, এটা কাটলে আমাদের কি কত হবে দেখুন তো, আমরা প্রথমত কিন্তু আপার লিমিটের মধ্যে আছি, এখন লোয়ার লিমিট এখনো যাইনি আমরা। সো এখন ক্যালকুলেশনটা করেন এখানে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে আপনার হচ্ছে প্রথমে 6 বসাইছেন এখানে, সো কত হচ্ছে 6 বসালে কত হবে এখানে 6 6 36 না, 6 এর উপর স্কয়ার বাই 2 হবে এখানে, আর এখানে কত হচ্ছে সাইন ইনভার্স 6/6, এটা হচ্ছে আপার লিমিট করলেন। তো এটাকে করে আপনি কত পাবেন এখানে, এই মানটা কাটলে 6 মানে 18 পাবেন এখানে। তার মানে এটা 18 পারলেন এখানে সাইন বাস এই মানটা পাবেন না, কারণ ক্যালকুলেশনটা আপনি নিজের মতো করে করবেন ভাই, মানে আশা করি এটা বুঝতে পারবেন এখানে, মানে ক্যালকুলেশনটা করলে আপনি নিজের মতো করে বুঝতে পারবেন এই বিষয়টা। আমরা প্রথমত আপার লিমিট নিয়ে কাজ করলাম এখানে, অ্যান্ড ফাইনালি আমরা করবো কি লোয়ার লিমিট নিয়ে কাজ করবো। এখানে এরা করছে কি এটা একটু আলাদাভাবে কাজটা করছে, সেটা হচ্ছে কি প্রথমত আপার লিমিট নিয়ে পুরোটাই করছে এখানে। এই যে এটা করলো না, এটা কেমন হচ্ছে দেখুন, আমাদের এখানে এই যে 3 বসাইছে আপার লিমিটটা ডিরেক্ট বসাইছে, তো আপনি ওভাবে না করে না করলে সমস্যা নাই।
তো আমি এখানে জাস্ট এভাবে একটু করে দিই আপনাকে, যে 5/3 এখানে আছে, আর এখানে দেখুন আমি আপার লিমিটে প্রথমে বসাই এখানে, তাহলে কত আছে এখানে এক্স বাই মানে কি 6/2, আর এটা তো আমাদের 6 এর উপর স্কোয়ার মানে 6 এর উপর স্কোয়ার, আর কত হচ্ছে এখানে প্লাস, এটা হচ্ছে 36 নাকি 36/2 সাইন ইনভার্স কত এখানে 6/6। ওকে, এটা আমাদের আপার লিমিট করলাম এখানে পুরোটাতে। এরপরে সূত্র করে আমি লল মিটে পরে দেখাচ্ছি, এটা আমাদের পুরোটা জিরো, এটা জিরো, এটা হলো 18 হবে এখানে 18, আর সাইন ইনভার্স এটা কাটলে 1 হবে, এই যে 18 সাইন ইনভার্স এটা নিয়ে এসে এখানে এখানে ওই যাতে। ওকে, এরপরে লল লিমিট যে আপনি করেন এখানে, লল লিমিট করলে আমাদের কত হচ্ছে এখানে, এই মানটা একটু লল লিমিট করতে, এই সূত্রের মাইনাস 5/3 তো কমন থাকবে এখানে, আর লল লিমিট করেন, আমি একটু কালার দিয়ে করি, 3 বসান এখানে, তো এখানে যদি 3 বসান তাহলে কত হবে এখানে 3/2, আর রুট আবার কত এখানে 36 মাইনাস কে 3 এর উপর 9 হবে এখানে, আর প্লাস এখানে আপনার কত আছে এখানে 6, তো 18 আছে এখানে, 18 থাকবে, কারণ এই 36 কে আপনি 2 দিয়ে ভাগ করলে 18 পাবেন, 18 সাইন ইনভার্স না, এখানে এবার 3 করলেন, 3 করলে এখানে হাফ হবে, এখানে এই হাফ হবে। ওকে, এটা হচ্ছে লোয়ার লিমিট। এখন এটা আমাদের দেখুন এরা কিভাবে করছে, এটা আমাদের 0 করে আপার লিমিটের মানটা রাখছে এখানে প্রথমত, কারণ এটা তো আমাদের 0, তো এখানে রাখছে শুধুমাত্র 3/2 এখানে, যে মাইনাস দ্বারা গুণ করলে কি 3/2 হবে, আর উভয় থেকে আমাদের 5/3 কমন নিয়েছে এখানে। আর এখানে এই যাতে দেখুন এটা আমাদের 18 পাবো, এটা 18 পাবো, তো 18 ইনভার্স 1, এটা 18 ইনভার্স 1টাকে একবার এটা এবং এটা থেকে দুটা থেকে কমন নিয়েছে, তার মানে কি 18 ইনভার্স হাফ এখানে। তো এই কাজটা একবার করছে এখানে, যাই হোক একভাবেই করলে আর কি অ্যান্সার হবে এখানে, সমস্যা নেই। কারণ এটা দ্বারা এটা গুণ করবেন এখানে, করলে আপনার কত হচ্ছে এখানে, এটা গুণ করে দেখবেন নাকি ভাই, এই ক্যালকুলেশনটা আপনার নিজের উপর ছেড়ে দিলাম, আশা করি পারবেন আর কি। এটা আমাদের ক্যালকুলেশন খুব বেশি আহামরি কঠিন জিনিস না। ওকে, তো নিজের মতো করে একটি ক্যালকুলেশন, এটা কাটবেন এখানে, কাটলে মাইনাস হবে এখানে কত 27, মানে লেখা যাবে কি 3√3 লেখা যাবে, আর এখানে এটা মানে কি 1, এটা মানে 1, আর সাইন হাফ মানে কি পাই, এটা লেখা যাবে আর কি। এই তো, এখন এটা লসাগু করবেন এখানে, এটা 18 আছে এখানে, এটা আমাদের কি ক্যালকুলেশন করে দেখেন তো, এটা আমাদের মানটা এখানে এটা দিয়ে গুণ করলে কি 318, 5 5 18 কত হবে এখানে, এটা 6 দিয়ে 5 দিয়ে গুণ করলে মানে 3 দিয়ে 18 কিন্তু এখানে কাটা যাবে, 6 হবে এখানে, তো 5 6 30, এই 30 একবারে নিয়েছে সামনে। দেন ফাইনালি আমরা এখানে করব কি, ওই আপনার যে মানটা আছে এটা দ্বারা এটা গুণ করে দেবো, আর এটাকে ক্যালকুলেশন করবো, করলে আমাদের অ্যান্সার ডান। আর কিছু করতে হবে না আপনাকে, একদম একই মতো করে আপনি করবেন কি 5 নম্বর ম্যাথটা করবেন এখানে, সিমিলার তো করবেন এখানে। দেখুন এখানে 9x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 140 আছে, তো 40 টাকে যদি ভাগ করে দেন দেখবেন যে আমাদের কি, এটা আমাদের 1/16 পাবো, এখানে কি y² 9 পাবো, এটা 1, তো y²/9 ইজ ইকুয়াল টু 1 মাইনাস x² 16, তো আমাদের এই তো এখান থেকে আমি আগের মতো করে 16 যে কমন নেই এখান থেকে, 1/16 যে আমি কমন নেই, কত হচ্ছে বলুন তো এখানে, এখানে 16 হবে মাইনাস কি x² হবে এখানে, আর 9 9 3 হবে, মানে এখানে কি y² যদি লেখেন এখানে তাহলে কত হবে 9/16 হবে এখানে, 16 মাইনাস x², তো y² তুলে গেলে কত হবে 3/10 হবে, 4 হবে এখানে, অ্যান্ড এটা রুট ওভার 16 মাইনাস কি x²। আগের মতো করে এটা সূত্রটা করবেন এখানে, 3/4 লেখা যাবে না, 4 এর উপর স্কোয়ার মানে a²/x² এখানে। এই তো আমাদের বিষয়। এখন আমাদের লিমিটটা যে আপনি এখানে করেন, তাহলে আমাদের আগের মতো করে এটা আমি f(x), এটা মানে কি f(x) মানে কিন্তু আমি বলি কি y, তো f(x) গুলো যদি 0 করেন এখানে, তো আপনি কিন্তু এখানে ওই মানটা এখানে পাবেন আর কি। তো এই আমাদের দেওয়া আছে এখানে যে কত এখানে x - 2 = 0, তার মানে x = 2 পাবো। তো এটা আপনার এই জিনিসটা লেখার দরকার ছিল না এখানে, এটা বাদ। তা আমাদের y = 0 করে আমরা সমীকরণ একে বসালে আমরা কি পাবো, এই লিমিটটা পাবো এখানে, এই মানটা কত দূর পর্যন্ত যাবে +-4, তার মানে এদিকে আমাদের কি -4,0, আর এটা আমাদের কি 4,0 আর কি। তো রেঞ্জটা আমাদের এই 2 থেকে আমাদের 4 এর মধ্যে রেঞ্জটা আসছে, আবার 2 দিয়ে গুণ করে কাজ করব, তাহলে রেঞ্জটা আমাদের 2 থেকে 4, আর 2 কেন গুণ করলাম, কারণ আমি তো প্রথমে বের করছি এই অংশটা, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো এখানে পুরোটা পাবো এখানে। তো এখানে কত পাচ্ছি আমরা 3/4 পাচ্ছি, এটা কারণ আমাদের যে এখানে এই ক্যালকুলেশন করে আমরা 3/4 নিয়ে আসছি, √4 এর উপর স্কোয়ার x² এখানে। তো আগের মতো করে সূত্র করবেন এখানে, যে x/a, x মানে কি এখানে x/2 এখানে, a মানে কি 2 এর উপর মানে কত হবে, a মানে কত হবে 4 4 16 না, তার মানে 4 হবে এখানে। x/2 সূত্র নাকি x/a সূত্র, কোনটা সূত্রটা কি এখানে, অ্যাকচুয়ালি x/2 আর কি, এখানে x/2 স্কোয়ার মানে x², তারপরে এখানে কত হবে এখানে a²/2 এখানে, আর এখানে কত x/4 এখানে। ওকে, এই আর কি বিষয়, এটাই সূত্র এখানে। x/4 তো না, x/a আর কি, এখানে x/a এটা আর কি। তো x/a মানে কি 4, মানটা বসাই দিলেন, কারণ আবার আপার লিমিট লোয়ার লিমিট করবেন এখানে, এই যে 4 বসায় আগে প্রথমত ক্যালকুলেশন করবেন সম্পূর্ণটা। এরা আমরা এখানে যেভাবে করছি সেটা হচ্ছে আমাদের এই 4টা আপার লিমিট প্রথমে কি এখানে বসাইছি, এখানে বসাইছি,
দেন লোয়ার লিমিট করছে কি এখানে এখানে বসাইছি, আপনি যে কোনোভাবে করলে সমস্যা নেই এখানে। তো আপনি যেখানে এটা 3/2 কমন নেন, নিয়ে যে আপনি এখানে আপার লিমিটটা করেন, আপার লিমিট কত হবে এখানে বলুন তো, এখানে 4 না, 4 কাটলে তো এটা আমাদের 0, এটা দেওয়ার দরকার নেই, 0 হবে এখানে। আর এখানে যে আপার লিমিট করেন, এটা 16কে 2 দিয়ে যে এখানে ভাগ করেন 8 হবে এখানে, প্লাস সাইন ইনভার্স কত এখানে 4/4 এখানে, এটা আমাদের এখানে আপার লিমিট গেল। এখানে লোয়ার লিমিট করেন, সূত্র মাইনাস করে এবার লোয়ার লিমিট আমাদের কত 2, 2 মানে কি এক্স কে 2 দিয়ে ভাগ করবেন এখানে, তো 2 দিয়ে ভাগ করলে এটা 1 হবে এখানে। আবার এখানে 16 আর 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে এখানে, ওকে। প্লাস এখানে আমাদের 16 মানে 16/2 করবেন এখানে, 8 হবে এখানেও। আর প্লাস এখানে কি আমাদের সাইন ইনভার্স, এখানে ইনভার্স সাইন ইনভার্স কত হবে এখানে, এখানেও কিন্তু আমাদের ওই 2/4 হবে এখানে, ওকে। এরপর আপার লিমিটটা ক্লোজ করবেন, দেন এখানে 3/2 পাবেন এখানে করে, এখানে সাইন ইনভার্স 8 সাইন ইনভার্স কত এখানে 1 পাবেন এখানে। আর এটাকে ক্যালকুলেশন যদি করেন, এখানে 2 2 কাটলে 1 হবে এখানে, মাইনাস এই 4 4 16 এটা কাটলে কত 12 হবে এখানে, তাই না? 12 মানে কি 2√3 এখানে 2√3 প্লাস কত এখানে 8 যে লেখেন এখানে 8 ইনভার্স কত এখানে হাফ লেখা যাবে এখানে। মানে আই থিঙ্ক এটা একটু মানে দেখতে অসুবিধা হতে পারে আপনাদের জন্য, যাক আমি এটা একটু বড় করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, কারণ আমাদের এটা, আচ্ছা যাই হোক আমি একটু বড় করে দেওয়ার ট্রাই করবো এটা, ওকে। আচ্ছা, তো এরপরে দেখুন আমাদের এই কাজটা গেল এখানে, দেন তারপরে আমরা এখানে এই মানটা এটা π/2 পাবো, মানে এখানে কত হচ্ছে 3/2 8 সাইন কি এখানে, এখানে ওই 1 মানে কি π/2 একবার লেখা যাবে এখানে, লিখলাম প্লাস কি 2√3 প্লাস 8 এটা কি π/6 হবে এখানে, সাইন π/6 লেখেন এখানে। এখন করে এটা ক্যালকুলেশন করেন, করলে আমাদের অ্যান্সার হবে, আগের মতো করে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে এখানে। যাই হোক এত কাহিনী করতে যাচ্ছেন, আপনি নিজের মতো করে নেবেন ক্যালকুলেশন। এরপর আমাদের দিনাজপুর বোর্ডে 2010 সালে একটা কোশ্চেন আসলে, দেখুন আমাদের এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি আমাদের এখানে 6 স্কোয়ার, তো এটা অধিবৃত্ত, অধিবৃত্তের সমীকরণ কি এখানে, এটা জাস্ট x² / y² মানে a স্কোয়ার প্লাস মাইনাস এখানে হবে জাস্ট y² / b² = 1 এখানে, ওকে। এটা অধিবৃত্তের সমীকরণ। যাই হোক যারা কনিক পড়েনি তাদের জন্য একটু বোঝা একটু কষ্টদায়ক। এটা এক্স অক্ষ এবং x=a এবং x=b রেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো x=a এবং x=b মানে কি, আমাদের বলতে x অক্ষে y অক্ষের সমান্তরাল রেখা, এটা y অক্ষের সমান্তরাল রেখা, তার মানে এটা চিত্রটা দেখতে এরকম মোটামুটি হবে। আপনি করবেন কি, এখানে যে এই c এর মানটা একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে কাজটা করবেন, মানে ধরেন ওই তো আমার যে চিত্রটা আমি এখানে আছে, আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাকে, এক্স ওয়াই আছে না, এখানে আমি এক্স ওয়াই দেবো, এখানে মনে করুন এক্স ওয়াই দিয়ে আপনি ইকুয়াল দিয়ে সি ধরবেন এখানে। তো সি একটা কনস্ট্যান্ট একটা মান ধরে নেন 1 ধরেন, দেখবেন যে আমাদের চিত্রটা এরকম পাবেন আর কি। মেইন কথা হচ্ছে আমাদের চিত্রটা মানে এরকম একটা মান পাবেন আর কি, মানে এরকম আর কি, ওকে। মানে এই প্যারাবোলা টাইপের কি চিত্র পাবেন। আচ্ছা, এখানে আমি চিত্রটাতে গিয়ে যাই একটু, অ্যান্সারটা আমাদের মোটামুটি এরকম হবে। এখন আমরা ফিজিক্সে অনেকবার এই জিনিসটা করছি এখানে, তো আমাদের এখানে কি দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে 6 স্কোয়ার। তো সি তো আমাদের কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 6² / y লেখা যাবে না? তো সি কনস্ট্যান্ট বাদ দিলে আমাদের এক্স ইজ প্রকাশনাল 1/y, তার মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক হলে আমাদের চিত্রটা কেমন হয়, আমাদের বয়েলের সূত্র বা চার্লসের সূত্র যারা পড়ছি আমরা ফিজিক্সের কেমিস্ট্রিতে বা ফিজিক্সে, দেখবেন যে এই বয়েলের সূত্র এটা আমাদের এরকম চাপের সাথে মানে একটা ব্যস্তানুপাতিক হবে এখানে, হ্যাঁ, চাপের সাথে আয়তন। মানে এরকম আমাদের বয়েলের সূত্র আমাদের অ্যাকচুয়ালি এরকম আর কি চিত্রটা হয়, ওকে। আচ্ছা, সো এই আর কি আমাদের বিষয় দিয়ে চিত্রটা আমাদের মোটামুটি এরকমই হবে, যেটা আমি এখানে আর্ট করে দিয়েছি। এন্ড আমাদের এখানে x=a আছে, ধরলাম এখানে এই অংশটা a আর এই অংশটা আমাদের b এখানে, তার মানে এখানে b a b, তো রেঞ্জটা আমাদের এখানে এই a থেকে আমাদের কি b তে গেছে, মানে তো এই অংশটা আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, ওকে। এই যে এই অংশটা চিত্র দেখতে পাচ্ছেন এখানে, তো নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে অধিবৃত্তের হবে x অক্ষের উপর কি হবে এখানে, যেটা x অক্ষের উপর বলছে, আর x=a এবং y=b, x=b আছে কিন্তু, তার মানে এই রেঞ্জের মধ্যে হবে। আমরা এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, লিমিটটা আমাদের কি a থেকে b এর মধ্যে থাকবে এখানে, তাই না? লিমিটটা আমাদের কি হবে এখানে a থেকে, এটা আমাদের a থেকে কি হবে b এর মধ্যে থাকবে এখানে, ওকে। সো এই অংশের মধ্যে আমাদের লিমিটটা থাকবে আর কি। সো এখন a/b করলাম, y dx করলাম, যেহেতু x অক্ষের দিয়ে লিমিট, তার মানে কি আমাদের এটা কত হবে এখানে, এটা আমাদের এখানে লিমিট y হবে এখানে, y dx হবে এখানে। তো এই y এর মান c²/x, তার মানে c²টা যদি আমি কমন নিই এখানে, তাহলে আমাদের কত হবে এখানে ln x। তো আমরা ইন্টিগ্রেশন অফ ln x এর সূত্র জানি কি, মানে সরি ইন্টিগ্রেশন অফ 1/x এর সূত্র জানি কি এখানে ln x, ওকে। এই ln x টা আমি করলাম এখানে, আর লিমিট আমাদের a এবং b, ওকে। তো লিমিটটা আমরা বসাই যে আপার লিমিট ln b মাইনাস ln a আর কি, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ln b মাইনাস কি ln a আর কি। আই থিঙ্ক এতটুকু জায়গা বুঝতে পারছেন। যারা বোঝেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন, এবং আমরা নেক্সটের ম্যাথগুলো যেন নিজে নিজে করতে পারি। অবশ্যই না পারলে অবশ্যই ভিডিও দেখবেন।
আর লন বি মাইনাস লন এ মানে কি বলুন তো, আমাদের এখানে বিয়োগের ক্ষেত্রে ভাগ হবে, তো লেখা যাবে লন বি বাই এ লেখা যাবে এখানে এটা। তো সি স্কোয়ার বাই লন বি বাই এ লেখা যাবে, এটা আর কি আমাদের অ্যান্সার। ভি আই নাম্বার ম্যাথটা দেখি আমরা, এটা কি বলা আছে দেখুন আমাদের এখানে রুট এক্স রুট ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে আমাদের রুট এ দেওয়া আছে এখানে। তো এখানে বলা আছে এটা একটা পরাবৃত্ত, এটা কি একটা পরাবৃত্ত, যাই হোক পরাবৃত্ত আমাদের ওরা বলে দিচ্ছে। এবং স্থানাঙ্কের দুইটি অক্ষ অন্তর্গত ক্ষেত্রে ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি কিছু কিছু পরাবৃত্ত আছে, আমি আপনাকে ম্যাথের কিন্তু শুরু দিয়ে বলছি যে আপনাদের এখানে চিত্রটা খুব বেশি ভ্যারি করবে না এখানে। আপনি যদি চিত্র না লেখেন তাহলে খুব বেশি সমস্যা হবে না, ওকে, কারণ এগুলো চিত্র আর্ট করা খুবই ক্রিটিক্যাল। তো এই ক্ষেত্রে আপনি চিত্র না আর্ট করেও করতে পারেন এখানে, হ্যাঁ, আমি জাস্ট এখানে একটু ম্যাথটা সলভ করে দেই চিত্র না আর্ট করেই, কারণ এরকম পরাবৃত্তের চিত্র আর্ট করা খুব জটিল, হ্যাঁ, এবং ক্রিটিক্যাল, কারণ আমাদের এর মানটা কনস্ট্যান্ট জানি না আমরা। তো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এখানে রুট এক্স রুট ওয়াই ইজ ইকুয়াল রুট এ দেওয়া আছে, তো আমরা এখানে কিন্তু বের করবো ওয়াই এর মানটা। তো ওয়াই এর মানটা আমাদের কি বলছে এখানে, রুট ওয়াই যদি আপনি নেন এখানে, তাহলে আমাদের রুট এ মাইনাস রুট এক্স করা যাবে। তো এখন আপনি এই রুটটা তুলতে গেলে কি করতে হবে, এখানে আমাদের ওয়ে হচ্ছে একটা বড় করতে হবে, তো বড় করলে এটা উঠবে, আবার এখানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে, মানে এখানে রুট এ মাইনাস রুট এক্স, এর সূত্র হচ্ছে কি আমাদের এখানে রুট এ স্কোয়ার মাইনাস টু রুট এক্স রুট এ প্লাস রুট এক্স স্কোয়ার এখানে, ওকে। তো এখন এ মাইনাস টু রুট এক্স রুট এ প্লাস কত এখানে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার উঠবে, সরি এখানে শুধু এক্স হবে, এ আর কি এ এক্স মাইনাস টু রুটের এটা হবে এখানে। এখন একটু ভালো করে দেখুন, পরাবৃত্তি বলছে এখানে স্থানাঙ্কের অক্ষ দুইটির অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল। আপনি কিন্তু চাইলে এখানে যদি স্থানাঙ্ক বলতে মানে এক্স অক্ষ হতে পারে ওয়াই অক্ষ হতে পারে এখানে, ওকে, আমি আপনাকে এখানে এক্স অক্ষ নিয়ে করতেছি, আপনি যদি ওয়াই অক্ষ নিয়ে করেন তাহলে আপনি করবেন কি এখানে, এখানে আমি ওয়াই ইকুয়াল টু জিরো করে কিন্তু এক্স এর মানটা বের করছি, আপনি চাইলে এখানে এক্স ইকুয়াল টু জিরো করে ওয়াই এর মানটাও বের করতে পারতেন, তখন আমাদের লিমিটটা আমাদের কি এই বরাবর হতো এখানে, ওকে, এই বরাবর। আর এখন আমরা লিমিটটা করবো কি এই বরাবর এখানে এক্স অক্ষ দিয়ে, কারণ ওয়াই এর মানটা জিরো করলে এক্স অক্ষের উপর থাকবে, আবার এক্স এর মানটা জিরো করলে ওয়াই অক্ষের উপর থাকবে। তো আমরা করলাম কি এখানে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, আমি বললাম তো এখানে আপনি চাইলে এখানে অন্য অক্ষ নিয়েও করতে পারবেন, এখানে সমস্যা নেই। তো আমি করছি কি এখানে যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো করে আমি করছি কি এক্স ইকুয়াল টু এ, মানে লিমিটটা আমি এক্স অক্ষ দিয়ে নিচ্ছি, মানে শূন্য থেকে এর মধ্যে আমি লিমিটটা নিচ্ছি এখানে, ওকে। তো লিমিটটা নিলাম শূন্য থেকে এ ওয়াই ডিএক্স এখানে, তো ওয়াই এর মানটা কি এখানে এ এক্স মাইনাস টু রুট এ রুট এক্স এখানে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট এক এক করে ডেরিভেটিভগুলো করি, যেমন এ হচ্ছে কনস্ট্যান্ট, আপনি যে ইন্টিগ্রেশন করেন এটা যে বাইরে নেন তাহলে আমাদের শুধুমাত্র ডিএক্স হবে, আমরা জানি ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, যাকে যার সাথে করবেন সেটা হবে, তার মানে এ এক্স হবে এটা, ওকে। যারা ইন্টিগ্রেশন অধ্যায়গুলো আমার প্রথমে দিয়ে ভিডিওগুলো করেননি তারা অবশ্যই দেখবেন। আবার এখানে এক্স আছে, এক্স মানে কি এর পাওয়ার এক আছে, পাওয়ারের সাথে এক যোগ যোগফল ভাগ এখানে। আর এটা ওয়ান কেন হলো, এক্স এর পাওয়ার জিরো, এখানেও যে এক যোগ করেন তাহলে আমাদের কি জিরো প্লাস ওয়ান করলে ওয়ান হবে এখানে, আর জিরো প্লাস ওয়ান যোগ করলে এটা হবে এখানে। আর এখানে রুট এ টু এ এটা আমাদের এখানে কনস্ট্যান্ট, কি এটা আমাদের কনস্ট্যান্ট, এটা সামনে নেব। আর এখানে দেখুন এক্স এর পাওয়ার কত হবে এখানে হাফ হবে এখানে, তো হাফ মানে কি পাওয়ারের সাথে এক যোগ যোগফল ভাগ এখানে, তার মানে পাওয়ারের সাথে এক যোগ যোগফল ভাগ যদি আমাদের হয় এখানে তাহলে কি হবে এখানে এই হাফের সাথে এক যোগ করলে কি 3/2 হবে, আর 3/2 উল্টে গেলে কি 2/3 হবে এখানে, আর এখানে এক্স এর পর কি 3/2 হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখন এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন গেল, এখানে ইন্টিগ্রেশন আশা করা পারা যাবে, লিমিটও পারবেন এখানে। এখন এই লিমিটটা আমাদের শূন্য থেকে এর মধ্যে যে আমাদের লিমিটটা নিয়ে এসেছি, এখন এই জন্য আমরা করবো কি এখানে এই মানগুলো বসাবো এখানে, ওকে। এখন আপনি এখানে করবেন কি ওই আপার লিমিট করবেন এখানে এ করলেন, তারপর এখানে এক্স এর যাতে এ স্কোয়ার বাই টু করলেন, এখানে আপনার এখানে টু আর টু ফোর হবে 4/3, আর এখানে দেখুন এইটা মানে কি এর পর কি 3/2 এখানে, ওকে, এর পর কি 3/2, তো আমাদের এরপর 3/2 মানে আমরা আগেও লিখছি এটা ভাবে যে এ রুট এটা লেখা যাবে আর কি, ওকে। যাক এটা আমরা কিভাবে লিখি এটা আগেও বলছি, তো নতুন করে বলবো না, আগের ভিডিওগুলো দেখলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর যারা নতুন তাদের জন্য একটু বলছি, এটা কিন্তু রুট এ 3 লেখা যাবে, এটা মানে কি দুটা রুট এ মানে কি এ আর আমাদের রুট এ এখানে। আচ্ছা, আর লল লিমিট জিরো বসালে কিন্তু সবগুলো জিরো, তার মানে এটা দেখার দরকার নেই। এরপরে আপনি এ স্কোয়ার পাবেন এখানে, এ স্কোয়ার বাই টু পাবেন এখানে কি এটা এটা এইটা মানে কি বললাম এখানে আমি এ রুট এ, হ্যাঁ। তো এখানে দেখুন এটা থাকবে, আর এই রুটে রুটে কত হবে এ স্কোয়ার হবে, মানে রুট এ স্কোয়ার হবে এখানে, এটা কাটলে আমাদের এ স্কোয়ার কিন্তু পাবো এখানে, এ স্কোয়ার 4 স্কোয়ার পাবো, এরপর লসাগু করলে কি 3 আর 2 এর লসাগু 6 হবে এখানে, তো 6 এ স্কোয়ার প্লাস কি আমাদের 3 এ স্কোয়ার মাইনাস 8 হবে, কারণ আমাদের 3 যাবে দুই বার যাবে, তো 4 দুগুণ 8 হবে এখানে। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি 6 9 থেকে বাদ দিলে কি 1 হবে, তার মানে এ স্কোয়ার বাই 6 পাবো এখানে। তো এটার ভাবে অপোজিটটা আপনি যে করেন এখানে, অপোজিটটা করলে কিন্তু আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমি কালারটা চেঞ্জ করে দেই, আপনার তখন করতে হবে কি এখানে এখানে এক্স এর মানটা তখন সাইড করতে হবে, তখন লিখবেন যে এখানে রুট এক্স ইজ ইকুয়াল টু লিখবেন এখানে রুট এ মাইনাস রুট ওয়াই লিখবেন, ওকে।
আর তখন এখানে এটা বর্গ করবেন, তখন আমাদের এক্স ইকুয়াল টু আমাদের এখানে কি হবে, এ প্লাস ওয়াই মাইনাস টু রুটে রুট ওয়াই হবে এখানে, এই মানটা পাবো এখানে। আর লিমিটটা তখন আমাদের এক্স এর মানটা এখানে ওয়াই মানটা জিরো করছি না, তখন আমাদের এক্স ইকুয়াল টু জিরো করতে হবে, করলে আমরা এখানে ওয়াই এর একটা মান পাবো এখানে। ওয়াই মানটা দেখবেন যে আমাদের এখানে এ পাবেন এখানে, ওকে। তো এটা কেমনে এসে এটা তো পারবেন এখানে, আশা করি যে এখানে জাস্ট মানটা বসাবেন এই যাতে এখানে ওয়াই মানটা জিরো করেন, তো এটা পুরোটাই জিরো, তো এটা যদি জিরো হয় তাহলে কি রুট এ ইজ ইকুয়াল টু রুট এক্স লেখা যাবে, ওয়াই থেকে রুট রুট কাটলে এ ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু লেখা যাবে। আবার সেম ভাবেই ওই একই কাজটা করবেন এখানে, যখন আপনি এখানে এক্স এর মানটা জিরো করবেন তখন আমাদের এটা জিরো হবে, তখন কি রুট এ ইজ ইকুয়াল টু রুট ওয়াই লেখা যাবে এখানে, ওকে, তখন এ ইকুয়াল টু ওয়াই লেখা যাবে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, মানে একইভাবে ম্যাথটা করবেন আর কি। সো এরপরের ম্যাথটা আমরা করি, এটা দিনাজপুর ঢাকা তারপরে যশোর বোর্ডে 18 সালে আসছে গ নম্বরে, ওকে। 8 নম্বর ম্যাথ। তো এখানে বলা আছে জি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার, তার মানে এটা মানে লেখা যাবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখা যাবে, একই কথা। আবার এফ অফ এক্স ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এখানে, ওকে, এই এফ অফ এক্স মানে এটা লেখা যাবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 লেখা যাবে। তো এফ অফ এক্স এগুলো ফাংশন, এই ফাংশনটা কি যে মানটা এখানে আছে তার অপোজিট মানটা এখানে বোঝায়, তার মানে এখানে যে এক্স থাকে এটা ওয়াই, এখানে ওয়াই থাকলে এক্স, এটা আর কি বিষয়। যাই হোক আমরা এখানে ম্যাথটা সলভ করি। আমরা ধরলাম এখানে ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বললাম না এখানে আমাদের এক্স নিয়ে যেহেতু মানটা আছে আমরা কি এটা হবে কি এর উল্টো মানটা হবে ওয়াই হবে এখানে, ওয়াই ইকুয়াল টু লেখা যাবে এটা। আবার এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখা যাবে, তো ওয়াই ইকুয়াল টু যে এক্স স্কোয়ার এটা বললাম, তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল কি ওয়াই লেখা যাবে, তো এক্স স্কোয়ার টু ওয়াই মানে কি আমাদের এরকম ওয়াই অক্ষের দিকে পরাবৃত্ত থাকবে এখানে, ওকে, ওয়াই অক্ষের দিকে পরাবৃত্ত, এটা আমাদের চিত্র বোঝা যাচ্ছে। আর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 মানে কি একটা সরলরেখার সমীকরণ, কি এটা সরলরেখার সমীকরণ। তো এই ম্যাথটা দেখুন তো ভাইয়া, আমাদের এখানে প্রথমে যে ম্যাথগুলো করলাম আমরা, এই যে 1 নম্বরে যে ম্যাথগুলো করছি এটার মতো না, এই যে এগুলোর মতো না, এগুলোর মতো একদম সিমিলার এগুলোর মতো। সো ওই ম্যাথটাই আমাদের জাস্ট এখানে দিয়ে দিয়েছে এখানে, আর কিছু না। আমি সমীকরণ 1 এবং 2 আমরা কম্পেয়ার করে করছিলাম কি এক্স এর বা ওয়াই এর মানটা বের করছিলাম, তো আমরা করলাম কি এখানে ওয়াই ইকুয়াল টু কি আছে এখানে এক্স প্লাস 6 আছে এখানে, আর আমাদের এখানে আরেকটা মান আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওকে। তো ওয়াই এর মানটা যদি বসায় দেয় এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার করলাম ইকুয়াল টু এক্স প্লাস 6 করলাম, তো এই মানগুলো নিলে কি মাইনাস এক্স মাইনাস 6 পাবো। মিড টার্ম করলে 3 দুগুণে 6, ওকে। তো এখান থেকে এক্স কমন এক্স মাইনাস 3, এখানে কি এক্স মাইনাস 3 হবে, এখানে এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3, উভয় থেকে আমি যদি এক্সটা সাইড করে তাহলে কি মাইনাস 2 3 পাবো এখানে, এই মান দুটো আমরা পাবো আর কি। আর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 এটার সমীকরণ কেমন, সরলরেখার সমীকরণ কেমন হবে একটু বলি। ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 6 লেখা যাবে, বা লেখা যাবে ওয়াই বাই 6, ওকে। আর এখানে কি প্লাস লেখে কি আপনি কিন্তু এক্স বাই মাইনাস 6 করতে পারবেন এখানে, ইজ ইকুয়াল টু 1 করতে পারবেন। তার মানে এক্স অক্ষকে এটা, হ্যাঁ, এক্স অক্ষকে করবে কি এখানে -6,0 বিন্দু, এই যেটা আমাদের -6,0 দেখবেন যে -6, বিন্দু পাবেন, এবং কি ওয়াই অক্ষকে কি করবে এখানে 6,0 বিন্দুতে করবে, তার মানে এই যে এটা আর কি এখানে এই 6,0 এই বরাবর একটা আমাদের সরলরেখা টানলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। এই বিষয়টা আমরা করবো এখানে। এখন এখন আমাদের এটা তো পরাবৃত্ত, এই অংশটা আমাদের বের করবো, এই অংশটা বের করবো। তো লিমিটটা আমাদের কত আছে দেখুন তো এখানে, এই যাতে যেহেতু আমরা এখানে মানটা এক্স এর মানটা যদি এক্স অক্ষ নিয়ে আমি রেঞ্জটা করবো, তার মানে কি -2 থেকে 3 রেঞ্জ, তো এই -3 থেকে আমি 2 করলাম, -2 থেকে 3 করলাম এখানে রেঞ্জটা, ওকে ওকে ওকে। তা এটা আমরা কেন পেলাম বুঝছেন। এরপরে আমরা করবো কি ওই যে মানটা পেলাম এখানে ওয়াই এর যে মানটা, এখানে ওয়াই এর মানটা এখানে বসাই দেবো। এখানে ওয়াই এর মানটা কত ছিল এখানে, ও প্রথমত আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি y1 মাইনাস টু y2 করতে হবে এখানে, ওকে। তো y1 মানে আমাদের এখানে পরাবৃত্ত যেটা আমাদের x প্লাস 6, এই যে আমাদের x প্লাস 6 আছে এখানে, মানে সরলরেখা, সরি, যে কোনো একটা দিলেও হবে, সমস্যা নেই, কারণ আমাদের ক্ষেত্রফল অল টাইম পজিটিভ, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না, যে নেগেটিভ আসে ওটা আমরা পজিটিভ করে দেবো, কারণ ক্ষেত্রফল অল টাইম মডুলাস হয় এখানে, ওকে। আচ্ছা, সো এখানে এই মানটা হচ্ছে আমাদের কি এক্স প্লাস 6, আর আমাদের ওই ওয়াই মানে পরাবৃত্তটা কেমন এখানে এক্সেস করাবে এখানে, তো আমি এক্সেস করে দিলাম। তো আপনি এটা করবেন রাফ করে দেখবেন যে কোনটার জন্য পজিটিভ হয়, এটা করলে একটু বেটার হবে, তখন আমাদের ঝামেলাটা হয় না আর কি। তো এই এক্সকে আমি ইন্টিগ্রেশন করলে এক্স হবে 2 পাবো, আর 6 করলে 6x পাবো, আর এক্সেস করে করলে কি x³/3 পাবো এখানে, আর লিমিটটা আমাদের দিলাম। এরপর আপার লিমিট লোয়ার লিমিট করেন এখানে 3 কষালে 3 থেকে 3 এর উপর স্কোয়ার, তারপর এখানে 3 × 6, আবার 3 এর উপর কিউব/3 মাইনাস লোয়ার লিমিট করেন -2 এর উপর স্কোয়ার কি মাইনাস প্লাস হবে এখানে 4/2, আর এখানে আমাদের কি এই 6 এখানে x করলে কত হবে এখানে 6 দুগুণে 12 হবে এখানে, আর আমাদের এটা করলে কত হবে এখানে 8/3 হবে এখানে, ওকে, কিউব করলে, আর -8/3 হবে, আর মাইনাস প্লাস হবে এখানে +8/3 করলাম। এটাকে একটু ক্যালকুলেশন করবেন, এটা 9/2 পাবেন এখানে, আর এটা দেখুন তো এই 3 3 কাটলে আমাদের কত হবে এখানে 3 এর প্রেস করে এখানে, ওকে। তা 3 এর প্রেস করবেন 3 3 9 হবে এখানে, হ্যাঁ, আর এখানে 18 থেকে 9 বাদ দিলে 9 পাবো এখানে। আর এটাকে লসাগু করলে 3 দুগুণে 6 হবে লসাগু, আর 2 3 3 4 12, এখানে কি 12 6 12 এবং 72 এখানে হবে, আর এখানে কি 3 2 18 হবে, 318 হবে। এরপর এটা ক্যালকুলেশন করে 27/2 পাবেন, এটাকে ক্যালকুলেশন করে পাবেন 40 কত পাবেন 6 পাবেন। তো এই দুটোকে আপনি যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আমাদেরকে 81 + 44/6 পাবেন এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা,
আই থিঙ্ক এতটুকু জায়গায় বুঝতে পারছেন। এখানে আরেকটা ম্যাথ আমি করি, মোটামুটি আজকের ভিডিওটা শেষ করব। দেখাতে বলছে দেখুন আগের মতো করে, দেখাতে বলছে আমাদের এফ অফ এক্স। তো আমি বললাম তো এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখা যাবে আগের মতো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এটাও আমাদের চিত্রটা একই হবে। আর এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি বলতেন, এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যাবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে কি এটা আমাদের একটা মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ। এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6 বর্গ একক, এখানে 1/6 বর্গ একক। দেখুন তো আমাদের এরকম ম্যাথ আমরা করছি কিনা, এরকম ম্যাথ আমরা করছি, আমার মনে হচ্ছে এরকম ম্যাথ আমরা করছি। দেখুন তো কোথায় আছে, এই যে আমাদের এখানে দেখুন, এই যে আপনার এখানে এই যাতে এইটা আর কি আমাদের এই যে 4 নাম্বার মানে ভিআইআই মানে 7 নাম্বার ম্যাথ আর কি, সরি 7 নাম্বার ম্যাথটা আমাদের এইটাই ম্যাথ একদম একই। এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স দেওয়া আছে। তো ওই ম্যাথটা 7 নাম্বার ম্যাথটা আমরা যেভাবে করছি ওইভাবে করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ডান হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে অ্যান্সারটা আমরা কেমনে করলে হবে আর কি। আমি রাফ করে বলি। তো ধরলাম আমি এখানে ওয়াই ইকুয়াল টু এটা ধরলাম, আবার এখানে এটা মানে কি এটা লেখা যাবে। তো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে আমাদের কি হবে, এক্স ওয়াই অক্ষের দিকে আমাদের পরাবৃত্তটা হবে। আর এটা মূল বিন্দু আমি সরলরেখা, এটা মূল বিন্দু আমি। এটা আপনি কিন্তু ওই চাইলে এতে দেখতে পারবেন এখানে যে ওই মানে আমাদের অনলাইন যে অ্যাড আছে এখানে, এখানেও দেখতে পারবেন এখানে। এটা আমি কি প্রথমত কি বললাম ভাই, কি হবে এখানে ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার। আর একটা আমাদের কি ছিল এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই। তো এখানে একটু বড় করেন, বড় না করলে এটা বোঝায় খুব দায় এখানে, জায়গাটা খুব বেশি বড় হয়ে গেছে। এখানে দেখুন এই যে মানে 0,0 এবং 1,1 বিন্দুর মধ্যে এটা থাকবে, যা কত সুন্দর করে আর্ট করতে পারছি না আমি। তো আপনি একটু জাস্ট এখানে আর্ট করে নেবেন, এটা দেখুন এই পয়েন্টে দেখবেন 1,1 পাবেন। যাক আমি একটু ক্যালকুলেশন করি। তো এখানে এই সমীকরণ দুটাকে কম্বাইন করে আমরা দেখবো এখানে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স পাবো, কারণ আমাদের এই যে এই মানটা ওয়াই এর যাতে এক্স বসবে। তো এক্স কমন হলে এক্স মাইনাস ওয়ান, তার মানে এক্স এর মান কি পাবো এখানে, একটা 0 পাবো একটা 1 পাবো। তো এক্স এর মান 0 এবং 1 পাই, লিমিটটা আমি পেয়ে গেলাম 0 থেকে 1, ওকে। আর মানটা আমাদের কি এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করবো এখানে। আচ্ছা। তো ওয়াই ওয়ান মানে কি এখানে এক্স, এটা আমাদের সরলরেখার সমীকরণটা প্রথমে দিলাম এখানে। অ্যান্ড পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি পেলাম এখানে, ওই ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার। তো এটা আমরা এখানে পরাবৃত্ত দিলাম, এখানে ওয়াই টু করলাম এটা। তো আপনি এখানে ধরবেন কার উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি কার মানটা বড় ছোট হচ্ছে এখানে, তার উপর ডিপেন্ড করে ধরবেন, তাহলেই হবে। তো এই এক্স করলে এক্স স্কোয়ার বাই টু হবে, এক্স এক্স স্কোয়ার করলে কি এক্স কিউব বাই থ্রি হবে এখানে। তো এই মানগুলো বসেন, আপার লিমিট জি করেন, 1 করলে কত হবে এখানে 1/2 এখানে 1/3, আর এটা লোয়ার লিমিট 0 হবে এখানে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 3/2, 3 মাইনাস 2/6, তো 1/6। এটা হচ্ছে দেখানো বলছে, এটা প্রুফ করলাম এখানে, ওকে। এরপরে যে ম্যাথগুলো আছে আপনি চাইলে নিজে থেকে করতে পারবেন এখানে, চাইলেই পারবেন এখানে, কারণ এটা উপবৃত্ত, এই উপবৃত্তের ম্যাথ কিন্তু আমরা অলরেডি করছি এখানে। তো একটু আমি জাস্ট তারপর যেগুলো যেগুলো করছি সেগুলো একটু বলে দেই। এই উপবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এখানে এই যেটা 4 এবং 5, যারা 4 সরি 6 এবং 4 এবং 5, সরি হ্যাঁ 4 এবং 5, এই 4 এবং 5 এর মতো মানে আই ভি অথবা কি ভি এর মতো। এটা আমাদের কি বলতে গেলে এটা এটা একটা বৃত্তের সমীকরণ এবং একটা সরলরেখা আছে। এই বৃত্তের সমীকরণ কোথায় করছি আমরা এখানে দেখুন তো, বৃত্ত করছি আমরা এখানে রাইট, এই যে এখানে এই যাতে আমরা বৃত্ত করছি, বৃত্ত হচ্ছে আমরা করছি এই প্রথমে আর কি, হ্যাঁ এই যে বৃত্তে আর কি, হ্যাঁ বৃত্ত। তো বৃত্তের সমীকরণ অবশ্যই পারবেন আশা করা যায়। আর আমাদের এখানেও তো বৃত্ত আমরা করছি এখানে, তো বৃত্ত কোথায় করলাম এখানে, এই যে এখানে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তের সমীকরণ তো করলাম এখানে, ওকে। তো এটা হচ্ছে বৃত্ত মতো করলাম। অ্যান্ড এটা তো আমাদের দেখুন, এইটা তো আমরা একটু করলাম, এই ম্যাথটা একদম অবিকল একই মতো হবে এখানে, ওকে। ওই এটা হচ্ছে আপনার কার মতো এখানে দেখুন, এটা হচ্ছে আপনার ভিআইআই এর মতো এখানে, এটা ভিআইআই এর মতো, ভিআইআই এখানে, ওকে। আচ্ছা, তারপর এটা তো গেল, এটাও আমাদের উপবৃত্ত দেওয়া আছে এখানে। তো এটা আমাদের প্রথম চতুর্ভাগ ক্ষেত্রফল, এটা পারবো। তো এটাও আমাদের এখানে উপবৃত্ত দেওয়া আছে এখানে, এটারও ওই আগের মতোই। এটা উপবৃত্ত একটা বৃত্ত দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে। তো বৃত্ত এবং সরলরেখা থাকলে আমরা তো বের করছি এটাও আমাদের একটা উপবৃত্ত একটা সরলরেখা দেওয়া আছে, এটা পারবো ইনশাল্লাহ, এগুলো সবই পারবো। তো তারপর আমি সবগুলো ইনশাল্লাহ করে দেবো আপনাকে, হ্যাঁ যেহেতু আপনারা নতুন আসছেন এখানে, সব যারা নতুন নতুন ভিডিওগুলো দেখবেন তাদের জন্য তো অবশ্যই এগুলো লাগবে মাস্ট, ওকে। ভালো থাকবেন।